নমস্কার, আমি জুইপল দেবনাথ। তো চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই একটু বাজারে। হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দিদি বাজারটা কে করে, কেই বা করবে এই তিনজনের সংসারে। রইলাম টোনার টুনি আর পুটকা, তো এই তিনজনে মিলেই আমরা বাজারে যাই। তো এইবার বাজারে গিয়ে ফার্স্ট টাইম আমার মেন কথা ছিল, যেহেতু আমি বাঙাল আর তোমাদের দাদা হচ্ছে গিয়ে এদেশি, তো দুজনের দুটো কথাই তো থাকবে, ইলিশও থাকবে চিংড়িও থাকবে, এটা নর্মাল। দুজনে কিন্তু সেইভাবেই আমাদের দুজনে বাজারে যাই আর দুজনে বক বক করে সেই জিনিসগুলোই নিই। তো চলো আজকে ফার্স্টেই ও আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আমি ওর মুখের দিকে তাকিয়ে রয়েছি। আমি বলতেও পারছি না যে এত দামি ইলিশটা নেবো, আর সে বলতে পারছে না না দেবো না। তো যাই হোক, সেই দোনোমনোর চোটে চলে আসলো ইলিশ। আর ইলিশটা কিন্তু দুর্দান্ত ছিল, দুর্দান্ত, দেখতেই পাচ্ছ। ইলিশ কাটা চলছে। দাদা ফার্স্টেই গিয়ে ইলিশ পুরো পছন্দ করেছে অ্যান্ড সেটাকে কেটে দিচ্ছে। তবে একটা জিনিস বলে না, সব মানুষের মধ্যে যেরকম ট্যালেন্ট থাকে, আমি সেদিনকে মাছের বাজারে গিয়ে এই দাদাকে দেখে, দাদার কথাবার্তা শুনে একটা জিনিস বুঝলাম যে শুধু ব্যবসা মানে শুধু ব্যবসা নয়, কথাবার্তাটা সত্যি একটা জায়গায় গিয়ে থাকে। যেরকম হাসতে হাসতেও দুটো বাজে কথা বলা যায় আর ডায়লগও বলা যায়। তো যাই হোক, ওনার কিন্তু সেল করার টেকনিকটা অনেকটা আলাদা। ও সেখান থেকেও কিছু শিখলাম, পরে সেটা আমিও হয়তো ভিডিওতে অ্যাপ্লাই করব, দেখতেই পাবে। তো এই ছিল আমার ইলিশ মাছ, অসাধারণ, দেখতেই পাচ্ছ। তোমরা বলো কেমন লাগছে? একদম, আমি যতদূর, আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড বলে যে সাদা ইলিশ হলে খুব ভালো হয়, তো সাদা ইলিশ ও পছন্দ করেছে। তারপরে চলে গেলাম লোটে মাছ নিতে। বাঙাল ভাই, লোটে খাবো না হতে পারে? বরকেও খাওয়া শিখিয়ে দিয়েছি ঘাট ধরে, সে নাকি লোটে খেতোই না। বিয়ের পর আমার সাথে বসিয়ে বসিয়ে আমিও লোটে মাছ খাওয়া শিখিয়ে দিয়েছি, আমিও বাঙাল গাড়ির মেয়ে। কি তোমরা কে এরকম করেছো বলো? তারপর চলে গেলাম একদম দাদার পছন্দের মাছ কিনতে। দাদার কিছু পছন্দের মাছ আছে, যেমন প্রথম হচ্ছে গিয়ে চিংড়ি মাছ। শুধু দাদার নয়, আমার ছেলেরও পছন্দের। আমার ছেলে হয়েছে দুদিকে মিক্সিং বলতে পারো, বাঙালও আছে ঘটিও আছে। এবার বলবে কেমন করে? ও ইলিশ মাছও খেতে পছন্দ করে, ও চিংড়ি মাছও খেতে পছন্দ করে। যাই হোক, এবার দেখাবো কী কী মাছ এনেছি। প্রথমেই আমি সব কিছু ধুয়ে নিলাম ভালো করে, ধুয়ে টুয়ে দেন এই দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ বড় বড় দেখে নিয়ে এসেছি। আর কাটাপোনা মাছ এনেছি, যেটা প্রত্যেক দিনেই লাগে, যেটা আর কি আমরা বলি কাতলা মাছ, যেটা সেটাই কাটাপোনা। আর চিংড়ি আমার ঘরে ছাড়া হয় না। পমফ্রেট মাছ এনেছি, পমফ্রেট মাছ দাদার খুব, তোমাদের দাদার খুব পছন্দের। আর আমাদের তো প্রত্যেক দিন বাজারে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তার জন্য একেবারে ধরে নাও 5-7 দিনের বাজার একসাথেই করে রাখি। আর আসার সময় একটু কচুর শাক দেখেছিলাম, কচুর শাকগুলো নিয়ে নিলাম, যাতে ইলিশ মাছের মাথা দিয়ে করতে হবে, তো সেটাও খাইয়েছি দাদাকে। যাই হোক, এই যে রয়েছে সব মাছগুলো দেখে নাও। এটা আগের দিনের মাছটা ছিল, নুন হলুদ মাখানো, সেটাকেও বের করে একেবারে ধুয়ে টুয়ে নিয়ে তারপর ঢোকালাম ফ্রিজে। তারপরের দিন কি করব, যে বলা সেই কাজ। এই যে শুরু হয়ে গেছি, সর্ষে ইলিশ খাবে। বাপ বেটা দুজনেরই এক কথা, মা সর্ষে ইলিশ চাই, আমার হাজব্যান্ডেরও সর্ষে ইলিশ করো। তো এই সর্ষে দিয়ে ভালো করে একটু মালিশ করে নিলাম, সর্ষে দিয়ে না, সরি, নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে। তারপরে দিয়ে দিলাম একটু কাজু বাটা, সর্ষে বাটা অ্যান্ড টক দই। এবার আমি জানি না তোমরা কিভাবে করো, অবশ্যই জানাবে। আর পাশে বসিয়েছিলাম ইলিশ মাছের মাথা ভাজা, যেটা কিনা কচুর শাকে দেবো। যদিও কথা বলতে বলতে আমার জিভে জল আসছে, খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এই ছিল লাস্ট অফ অল। আমি যেহেতু খুব বেশি ফ্লেম পাচ্ছিলাম, তার জন্য আমি নিচে একটা তাওয়া রেখে তার ওপরে এটাকে বসিয়েছিলাম। তারপর রেডি আমার, একদম ওপরে সর্ষের তেল দিয়ে একটুখানি চাপা দিয়ে রাখলাম। অ্যান্ড তারপর একদম বুড়ো দাদুর থালা রেডি হচ্ছে, মানে আমার ছেলে। তো সে একদম আগে খাবে, খেয়ে রেজাল্ট দেবে। তোমরা জানাও তোমাদের কীরকম করে সব চলে, অবশ্যই জানাও।